নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতেই বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, বেল বাটন প্রেস করুন, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর সেই সমস্ত লোকজনদের বলুন যারা সিরিয়াস পলিটিক্যাল আলোচনা শুনতে চান। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, মাননীয় রাষ্ট্রপতিজি, আপনি নিজেকে দলীয় রাজনীতির প্রচারে নিয়ে আসছেন কেন? এমনিতে বাঙালির এক চরম আধিক্যতার জন্য তারা বিখ্যাত। অত্যন্ত কটু বৃষ্টি বাংলাতেও আমি তোমাদের ভালোবাসি, বা আমি রসগোল্লা ভালোবাসি, আমি তো বঙ্গালের জামাই, আমি তো বঙ্গালের মেয়ে ইত্যাদি শুনলেই জড়িয়ে ধরেন বাঙালি। হ্যাঁ, বসায় তাদের আপ্যায়ন করে। আর এই আধিক্যতা বিশ্বশুদ্ধ অপগণ্ডদের ওই টিপসটা দিয়েছে যে বাংলাতে যাও, গিয়ে বলো আমি তো বঙ্গালের মেয়ে, ব্যাস। সেই সূত্র ধরেই আমাদের রাষ্ট্রপতিজি বাংলায় এসে বলেছেন আমি তো বঙ্গালেরই মেয়ে। কোন দিক থেকে, মানে কোন দিক থেকে? বিনা নেমন্তন্নে বিয়ে বাড়িতে ঢুকে পাত পেড়ে খাবার আগে ঠিক এই প্রশ্নটাই করে, সেই প্রশ্নটাই করছি। কোন দিক থেকে, কোন দিক থেকে আপনি আপনি বঙ্গালের মেয়ে? আপনি উড়িষ্যার জানতাম, বঙ্গালের কি করে হলেন? একজন রাষ্ট্রপতি হিসেবে আপনি দেশের যে কোনো প্রান্তেই যেতে পারেন। জানো, লোক লস্কর আমলা দামলা নিয়ে যান। ছোট্টবেলা থেকেই পড়ে আসছি, রাষ্ট্রপতি হলেন গিয়ে নারায়ণ শিলা, মানে টাইটুলার হেড সামনে রেখে দিতে হয়। তো আপনি আছেন। সেই আপনি বাংলায় এসে জানিয়ে দিলেন এ রাজ্যে নাকি আদিবাসীদের খুব খারাপ অবস্থা। কি করে জানলেন? MI6 জানিয়েছে, CIA, মোসাদ? কারণ রাষ্ট্রপতিকে এসব জানতে হলে বাকায়দা চিঠি দিতে হয়, তার কাছে সেই তথ্য পাঠানো হয়, রাজ্যপালের কাছ থেকে সেই তথ্য তার কাছে যায়, তিনি সেই রাজ্য সরকারের সঙ্গে কথা বলেন আর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। কিন্তু ভাষণ দেন না, ভাষণ দেবার কথা নয়। এটাই তো রীতি। তো উনি লোক ডেকে জানিয়ে দিলেন কিছুই নাকি হয়নি। কখন জানালেন? ঠিক নির্বাচন আসছে তার আগে। আরে, এ রাজ্যের আদিবাসীদের নিয়ে ওনার কত চিন্তা, কত কষ্ট। এক তো উনি ভারতের রাষ্ট্রপতি, দুই হলো তিনি নিজেই একজন আদিবাসী। তা তিনি রাষ্ট্রপতি হয়েছেন তো এই সেদিন 2.5 বছর আগে। তার আগে এই তিনি, মানে আপনি মাননীয় রাষ্ট্রপতিজি বিজেপি নেতাই তো ছিলেন, হঠাৎ তো ভূমিষ্ঠ হননি। আসুন দেখা যাক সারা দেশে এই আদিবাসীদের পিটিয়ে মারা, গুলি করে মারা, উচ্ছেদ, ঘর ভাঙা, চাকরি থেকে সর্বত্র দূরে সরিয়ে রাখা, এসব নিয়ে মাননীয় রাষ্ট্রপতিজি কবে কি কি বলেছেন। প্রথমে দেখা যাক এই নরেন্দ্র মোদী সরকারের তথ্য কি বলছে। ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, আমার তৈরি করা নয়, পশ্চিমবঙ্গ সরকারের তৈরি করা নয়, ক্রাইম ইন ইন্ডিয়া বার্ষিক প্রতিবেদনগুলো গত 1 দশকে আদিবাসীদের বিরুদ্ধে অপরাধের হার বাড়ার এক সাংঘাতিক ছবি তুলে ধরেছে। 2014 থেকে 2024 সালের মধ্যে তপশিলি জনজাতিদের বিরুদ্ধে নথিভুক্ত অপরাধের সংখ্যা কেবল বাড়েনি, অপরাধের ধরনগুলো আরো হিংস্র হয়ে উঠেছে। 2023 সালের শেষ তথ্য বলছে আদিবাসীদের বিরুদ্ধে অপরাধের হার আগের বছরের তুলনায় 28.8% বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, 28.8%। 2022 সালে যেখানে নথিভুক্ত মামলার সংখ্যা ছিল 10,064, সেখানে 2023 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে 12,960-এ। এনসিআরবির তথ্য বলছে 2023 সালে প্রতি লক্ষ আদিবাসী জনসংখ্যায় অপরাধের হার ছিল 12.4, 2022 সালে সেটা ছিল 9.6। এই অপরাধের মধ্যে রয়েছে শারীরিক নিগ্রহ, ধর্ষণ, শ্লীলতাহানি সবচেয়ে বেশি। তো মাননীয় রাষ্ট্রপতিজি, এই তথ্যগুলো কি আপনার জানা আছে, নাকি এসব তথ্য আপনার জানা নেই, নাকি জেনে চুপ করে বসে আছেন, নাকি আপনাকে জানানোই হয় না? কারণ আপনাকে কথা বলার অধিকারই দেওয়া হয়নি। হিসেব বলছে 2018-তে 26,587টা ঘটনা ঘটেছে। এর মধ্যে আছে জমি দখল, শারীরিক নিগ্রহ, এগুলো সবচেয়ে বেশি হয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থানে। 2019-এ ঘটেছে 44,735টা ঘটনা। আছে ধর্ষণ, শ্লীলতাহানি, নারী নিগ্রহ, সবচেয়ে বেশি মধ্যপ্রদেশ, উড়িষ্যাতে। হ্যাঁ মাননীয় রাষ্ট্রপতিজি, আপনার রাজ্যে 2022-এ ঘটেছে 10,064টা ঘটনা। এর মধ্যে সাধারণ আঘাত 28%, ধর্ষণ 13%। কোথায় হয়েছে? মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশে।
2023-এ ঘটেছে 12,960টা ঘটনা, আছে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ। সবচেয়ে বেশি হয়েছে মণিপুর, মধ্যপ্রদেশ, রাজস্থান। হ্যাঁ, আপনি যে সরকারের মাথায় বসে আছেন সেই সরকারের দেওয়া তথ্য এগুলো। আপনি সেই সব রাজ্যগুলোতে গেছেন, বলেছেন, একবারের জন্য বলেননি কারণ আপনাকে বলতে বলা হয়নি। নির্বাচনের আগে এখানে এসে বললেন কারণ আপনাকে বলতে বলা হয়েছে মাননীয় রাষ্ট্রপতিজি। হ্যাঁ, আপনাকে নিয়ে শাসক দল রাজনৈতিক প্রচার করাচ্ছে, এর থেকে নোংরা আর কি বা হতে পারে। 2023 সালের 14 এপ্রিল মণিপুর হাইকোর্টের একটা রায় মেইতেইদের এসটি মর্যাদা দেওয়ার সুপারিশ করেছিল। আদিবাসী ছাত্র সংগঠনগুলো তার প্রতিবাদে 3রা মে এক উপজাতীয় সংহতি পদযাত্রার ডাক দেয়। এই পদযাত্রার পরে চূড়াচাঁদপুর, বিষ্ণুপুর জেলার সীমান্তবর্তী এলাকায় প্রথম সংঘর্ষ শুরু হয়েছিল। খুব তাড়াতাড়ি এই জাতিদাঙ্গার আগুন ইম্ফল উপত্যকায় ছড়িয়ে পড়েছিল, যেখানে মেইতেই উগ্রপন্থী সংগঠনগুলো যেরকম আরামবাই, টেঙ্গল, মেইতেই, লিপুন রাষ্ট্রীয় মদতে পুলিশের সাহায্য নিয়ে আদিবাসী কুকি জোদের ওপরে ঝাঁপিয়ে পড়েছিল। আপনি কি করছিলেন মাননীয় রাষ্ট্রপতিজি? রাষ্ট্রপতি ভবনে পাচ্ছেন। 2024 সালের নভেম্বর পর্যন্ত সরকারি হিসেবে 258 জন সেখানে মারা গেছেন, যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা আরো অনেক বেশি। ইম্ফল শহরে আদিবাসী ছাত্র, সরকারি কর্মচারী, এমনকি সেনাদের মেইতেই জনতা পিটিয়ে হত্যা করেছে। আপনি কি একটা কথাও বলেছেন মাননীয় রাষ্ট্রপতিজি? 4 মে 2023 তারিখে কংপোকপি সেই জেলার 2 আদিবাসী নারীকে বিবস্ত্র করে রাস্তায় প্যারেড করানো হয়েছে। কদিন পরে সেই গণধর্ষণের এক ভিডিও, সেই প্যারেড করানোর ভিডিও ভাইরাল করা হয়েছে, যা আমাদের ভারতবাসীকে, দুনিয়ার মানুষজনকে স্তম্ভিত করে দিয়েছে। মানবাধিকার রিপোর্ট অনুযায়ী আদিবাসী নারীদের শরীরকে এই যুদ্ধে প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এই দুজনের মধ্যে একজন নারী এক কার্গিল ভেটারেন, এক জওয়ান, যিনি কার্গিল যুদ্ধে লড়েছেন, তার স্ত্রী। আপনি তো পদের খাতিরে সেনাবাহিনীর প্রধান। আপনি কি একটা কথাও বলেছেন মাননীয় রাষ্ট্রপতিজি? প্রায় 60,000 মানুষ তাদের ভিটেমাটি থেকে বিতাড়িত হয়েছেন, যাদের অধিকাংশই কুকি, জো, আদিবাসী। তারা এখনো পাহাড়ের শরণার্থী শিবিরে, জঙ্গলে বা পাশাপাশি রাজ্যগুলোতে অত্যন্ত খারাপ অবস্থায় নরকের জীবনযাপন করছেন। আপনি কটা কথা বলেছেন মাননীয় রাষ্ট্রপতিজি? আদিবাসীদের ধর্মীয় পরিচয় মুছে ফেলার জন্য 386টা থেকে 400টার বেশি গির্জা পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। একই সঙ্গে কুকি জোদের ঐতিহাসিক স্মৃতিস্তম্ভগুলোকে ধ্বংস করা হয়েছে। আপনি কি একটা বাক্য খরচ করেছেন মাননীয় রাষ্ট্রপতিজি? 2023 সালে 4 জুলাই একটা ভিডিও ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, নিশ্চিত আপনার কাছেও গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের সিধি জেলার প্রবেশ শুক্লা নামে একজন বিজেপি নেতা দশমত রাওয়াত নামে একজন আদিবাসী শ্রমিকের মুখে শরীরে পেচ্ছাপ করছে। প্রবেশ শুক্লা শাসক দল বিজেপি স্থানীয় বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। সেই পরিচিতির জোরেই সেই এই কাজ করতে পেরেছিল। ঘটনাটা আদিবাসীদের প্রতি চরম অবজ্ঞা, বর্ণবাদী মানসিকতার এক নগ্ন বহিঃপ্রকাশ। আপনি সামান্য প্রতিবাদটুকুও করেছিলেন মাননীয় রাষ্ট্রপতিজি। 2021 সালের 13 মে ওই মধ্যপ্রদেশ দেওয়াস জেলার নেওয়ার গ্রামে এক আদিবাসী পরিবারের 5 সদস্য, মা, 2 মেয়ে এবং এক ভাগ্নি নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজের 49 দিন পরে 29শে জুন পুলিশ সুরেন্দ্র চৌহান নামে এক উচ্চবর্ণের বিজেপি দলের নেতার জমি থেকে 10 ফুট গভীর গর্ত খুঁড়ে তাদের মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহগুলো নগ্ন অবস্থায় নুন দিয়ে পুঁতে রাখা হয়েছিল, যাতে প্রমাণ লোপাট করা যায়। এই ঘটনাটা একধারে আদিবাসী পরিবারের ওপরে উচ্চবর্ণের আধিপত্য, ডমিনেন্স, অন্যদিকে নারীদের যৌন নির্যাতনের এক ভয়াবহ চেহারা তুলে ধরে। মাননীয় রাষ্ট্রপতিজি, আপনি আদিবাসী, আপনি নারীও প্রতিবাদ করেছিলেন এরকম মাইক হাতে। এখানে করলেন কেন? কোন দলের হয়ে নেমেছেন? 2022 সালের 2 জুলাই ওই একই মধ্যপ্রদেশের গুনা জেলায় ধানোরিয়া গ্রামে রামপেয়ারি বাই নামে 45 বছরের এক আদিবাসী নারীকে প্রকাশ্য দিবালোকে পুড়িয়ে মারা হয়। রামপেয়ারি বাই সাহারিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যা এক বিশেষ দুর্বল আদিবাসী গোষ্ঠী হিসেবে স্বীকৃত। বিরোধের মূলে ছিল সরকারের দেওয়া জমি, যা স্থানীয় ধনকর সম্প্রদায়ের প্রভাবশালীরা দখল করতে চেয়েছিল। মে মাসে রাজস্ব আদালতে আদিবাসী পরিবারটির পক্ষে রায় দিলেও প্রভাবশালীরা জমি ছাড়েনি।
আর তারপর 2রা জুলাই রামপিয়ারি জমিতে কাজ করতে গেলে তাকে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, অপরাধীরা এই নৃশংস ভিডিও, জ্যান্ত পুড়িয়ে মারার ভিডিওকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল। আপনি জানেন না রাষ্ট্রপতিজি প্রতিবাদ করেছিলেন? করেননি কেন? কারণ আপনাকে করতে বলা হয়নি। 2024 সালে থেকে শুরু হয়েছে ছত্তিশগড় সরকার মাওবাদী নির্মূলের জন্য অপারেশন কাগার শুরু করেছে। মানবাধিকার সংগঠনগুলো তথ্য বলছে 2024 সালের প্রথম 5 মাসে 180 জনের বেশি আদিবাসীকে এনকাউন্টারে হত্যা করা হয়েছে। 2025 সালের মে মাসের হিসেব অনুযায়ী এই সংখ্যা বেড়ে 450 ছাড়িয়ে গেছে। নিরাপত্তা বাহিনীর দাবি অনুযায়ী এরা সবাই মাওবাদী ক্যাডার। স্থানীয় গ্রামবাসী, মূলবাসী বাজাও মঞ্চ, MBM তাদের দাবি নিহতদের বড় অংশ ছিল নিরপরাধ গ্রামবাসী, কৃষক, এমনকি শিশু। হ্যাঁ, সেই ছবি আমরা দেখেছি। বিশেষ করে 2024 সালের 4 অক্টোবর দান্তেওয়াড়া নারায়ণপুর সীমান্তে এক বিশাল এনকাউন্টারে 31 থেকে 38 জন মাওবাদী নিহত হন বলে দাবি করা হয়েছিল। বাস্তারের আদিবাসী নেত্রী সোনি সোরি অন্যান্য কর্মীরা বলছেন যে এই ধরনের অভিযানে প্রায়শই 8 থেকে 14 বছরের শিশুদেরকে লক্ষ্যবস্তু করা হয়, তারপরে তাদেরকে মাওবাদী তকমা দেওয়া হয়, তারপরে গুলি করে মারা হয়। আপনি প্রতিবাদ করবেন না জানি তো, কিন্তু জানারও কি চেষ্টা করেছিলেন ওই আদিবাসী ছেলে মেয়েদের সঙ্গে কি হয়েছে আসলে? বস্তারের অবুঝ বনাঞ্চলকে আদিবাসী সংস্কৃতির অন্যতম পবিত্র জায়গা হিসেবে মানা হয়। রাষ্ট্রপতিজি আপনি নিশ্চয়ই জানেন তারা পুজো করে অবুঝ মারকে। ছত্তিশগড় সরকার এখানে 54,543 হেক্টর জমি ভারতীয় সেনাবাহিনীর প্রশিক্ষণ রেঞ্জের জন্য অধিগ্রহণের পরিকল্পনা করেছে। এর ফলে 52টা গ্রামের 10,000 আদিবাসী বাস্তুচ্যুত হবেন। এখানেই শেষ নয়, আদিবাসীদের দাবি হচ্ছে এইটুকু জায়গা তো কেবল সামরিক এলাকার জন্য নেওয়া হচ্ছে, এর বাইরের এলাকাগুলো কর্পোরেট সংস্থাগুলোর জন্য নেওয়া হবে, খনিজ সম্পদ তোলার জন্য নেওয়া হবে। এটা একটা কৌশল। আসলে এই জমিগুলোকে দেওয়া হবে আদানিদের। আপনি জানেন না রাষ্ট্রপতিজি? সত্যিটা কি জানার চেষ্টাও করেছেন একবার? অন্য রাজ্যের কথা বলে আর সময় নষ্ট করবো না, আসুন আপনার রাজ্য নিয়ে কটা কথা বলা যাক। বছর 4 আগে উড়িষ্যার সুন্দরগড় জেলার 54টা গ্রামের 60,000 আদিবাসী দলমিয়া সিমেন্ট কোম্পানিকে জমি লিজ দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। 22 সালের 21শে অক্টোবর 5,000 আদিবাসী 100 কিলোমিটার পদযাত্রা করে সুন্দরগড় কালেক্টর অফিস ঘেরাও করে। তাদের অভিযোগ গ্রামসভার সম্মতি ছাড়াই জাল স্বাক্ষর করে, সই জাল করে তাদের 750 একর জমি হাতিয়ে নেবার চেষ্টা করা হচ্ছে। আপনি কি কিছু বলেছিলেন মাননীয় রাষ্ট্রপতি? বীরমিত্রপুর থেকে রাউরকেল্লা পর্যন্ত যে হাইওয়ে তৈরি হচ্ছে সেখানে আদিবাসীদের জমি নেওয়া হয়েছে, যা পেশা আইনের ধারা 4E সরাসরি লঙ্ঘন। ওভাবে জমি নেওয়া যায় না। 2024 সালে আদিবাসীরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, এখনো প্রতিবাদ চলছে। আপনি জানেন মাননীয় রাষ্ট্রপতিজি, উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় শিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণের প্রকল্পে কোর এরিয়া থেকে আদিবাসীদের উচ্ছেদ করার কাজ গত 1 দশকে হঠাৎ গতি পেয়েছে। বাঘেদের বাঁচানো হচ্ছে, আদিবাসীদের নয়। আপনি জানেন রাষ্ট্রপতিজি 2016 সালে 46টা সাঁওতাল পরিবারকে মানাদা এলাকা থেকে জোর করে সরিয়ে নেওয়া হয়েছে। আদিবাসীদের অভিযোগ বন্যপ্রাণী রক্ষার নামে তাদের ঐতিহ্যবাহী গ্রাম থেকে সরিয়ে দিনমজুর করে তোলা হচ্ছে আদিবাসীদের। যেখানে বর্তমানে 43টা গ্রাম সভা এই উচ্ছেদের বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছে, তাহলে গ্রাম সভার কথা শোনা হবে না কেন মাননীয় রাষ্ট্রপতিজি? উড়িষ্যার আদিবাসী সমাজে ডাইনি সন্দেহে পিটিয়ে হত্যার মতো অনেক ঘটনা আমরা শুনি, আজও সেটা নতুন কিছু নয়, আজও ঘটে চলেছে। 2024 সালে জানুয়ারি মাসে ময়ূরভঞ্জ জেলায় আদিবাসী মহিলাকে ডাইনি সন্দেহে পিটিয়ে মারা হয়েছে। উড়িষ্যার ন্যাশনালিস্ট সোসাইটির তথ্য বলছে 2010 থেকে 16-র মধ্যে 381 জন এবং এখন পর্যন্ত 177 জন আরও আদিবাসীদের হত্যা করা হয়েছে সারা উড়িষ্যা জুড়ে। এই পিটিয়ে মারা আসলে নিরক্ষরতা আর প্রাথমিক স্বাস্থ্যসেবার অভাবের সুযোগ নিয়ে প্রভাবশালী মহলের একটা চালাকি, যা আদিবাসীদের ওপরে চাপিয়ে দেওয়া হয়। আপনি তো জানেন কি করেছেন এই ডাইনি প্রথা বন্ধ করার বিরুদ্ধে মাননীয় রাষ্ট্রপতিজি? ওসব ছেড়েই দিন, ওই উড়িষ্যাতে কেবল বাংলা বলার অপরাধে বাঙালিদের পিটিয়ে মারা হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। কই তখন একটা কথাও তো বলেননি বাঙ্গালের মেয়ে আপনি। হঠাৎ আজ এই প্রগল্ভতা কেন? দেশের সংসদ ভবনের উদ্বোধনে ন্যাংটা সাধুদের ডাকা হয়, দেশের রাষ্ট্রপতিকে ডাকা হয় না। আপনার লজ্জা লাগেনি? আপনার অপমান বোধ হয়নি? আমাদের তো হয়েছে। আপনি 2 সংসদের মাথায়, হোক না টাইটুলার, আপনাকে বাদ দিয়ে কেন অনুষ্ঠান হয়েছিল, কেমন লেগেছিল সেদিন জানান না আমাদের। মাইরি বলছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরিয়ে দেব। জীবনে অমন জনসমাগম আপনি দেখেননি, কেবল সত্যিটা বলুন।
আসলে আমরা জানি আপনি তো বলছেন না, বলছে মোদি শাহ, তাই আমাদের লড়াইটা আপনার বিরুদ্ধে নয়, আপনি তো নিমিত্ত মাত্র, আপনাকে দিয়ে কথা বলানো হচ্ছে, আমাদের লড়াই আরএসএস বিজেপির বিরুদ্ধে। হ্যাঁ, ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এখানেই শেষ করছি। নমস্কার।